হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। যদি আজকের পর থেকে কোনো ব্লগার না আসে তাহলে লাস্ট আমরা এখানে এসেছিলাম খোঁজ করে যাও আমাদেরকে। চোখ তুলি দেখো নাকি এসেছি। আমি কাল রাতে গণনায় বসেছিলাম। মায়াপুর দেখতে পারবে। চলো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি, মায়াপুর যাব। আমাদের টার্গেট ছিল সকাল 8টার সময় যাওয়া, আর এখন বাজে হচ্ছে, মুখ ঘুরে নিচ্ছিস কেন? এখন বাজে হচ্ছে 11টা। বেশি দেরি করিনি আমরা। আমি এমন কিছু অপরাধ করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, তারপর রেডি হতে হতে মাত্র 3-4 ঘন্টা কাটিয়ে দিই। ঠিক আছে, আমাদের সঙ্গে এখনো আজকে অনেকেই আছে, আমার বন্ধুরাও আছে, আর আমার সামনে আছে হচ্ছে সৌমির ভাই আর আমার দিদি। বাবা চেনাই যাচ্ছে না তো, এত সুন্দর কবে থেকে হলি। আমি কাল রাতে গণনায় বসেছিলাম, বুঝতে পেরে গেছি এরা দুজন পাঞ্জাবি পরবে না। এই যে পাঞ্জাবি না পরে হয়েছে। আচ্ছা, পাঞ্জাবি না পড়ার কারণটা এবার আমি বলি। বলো। এবার তারপর বলি। তাই জন্য আমার 8টায় আসার কথা ছিল, আমি এসেছি 11টায়। মানে গণনা বলে দিয়েছিল যারা পাঞ্জাবি পরবে না, তুমি কি করবে? বলো এবার। তুমি বড়, তুমি তর্কে জিতে গেছো, আমি আর কোনো কথা বলবো না। ঠিক আছে, আমরা ঘাটে এসে গেছি। আর এই দেখো, তোমরা মায়াপুর দেখতে পারবে। এই যে মায়াপুর। কি শব্দ তোর? সব দোষ আমার। যা হবে। আচ্ছা, একটা কথা বলি। আমরা আজ যখন আমরা বেরিয়েই পড়েছি, ঠিক আছে, এটাও কেন নিচ্ছি, আজ যখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ওখান থেকে ফিরতে ফিরতে কটা বাজলো? এটা তোমরাই জানো, যাওয়ার টাইম তোমরা। আমরা এখন 11টা বাজে। এখন বেরোচ্ছি যখন, ঢুকতে ঢুকতে 2-3টে তো এমনি বেজে যাবে। 3টে। তাহলে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। ওটার জন্য আরো 2 ঘন্টা। না 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 ও না, ও তো রেডি হয়ে আছে, আর লাগবে না। আমি রেডি হয়ে আছি। এই যে চলে আসতে বলো, চলে ভাই প্রেম করছিস তুই বাদে। ফাইনালি মায়াপুরে আমরা এসে গেছি। এই যে দেখতে পাচ্ছ, কেমন লাগছে মায়াপুর? খুব ভালো। এবার ঢোক, ভালো লাগবে আরো। আগে থেকে তুই কি মায়াপুরে না, আগেও এসেছিস? বলিস কি? কিন্তু অনেক ছোটবেলায় এসেছি। তুই আমার জায়গায় আগেও এসেছিস? রুমাল খুলে নিলি কেন মুখ থেকে? গরম লাগতে পারে। এই যে চারিদিকে আপাতত ভিড় হয়ে পড়েছে, সব লাইন দিয়ে ছবি তোলার ভিড়। খুব দেখি দিদি আমরা প্রত্যেকদিন। সেলিব্রিটি মানুষ এখানে দাঁড়িয়ে আছে, ছবি তুলছে সবার সাথে এক করে। তো এবার আমরা মানে মায়াপুরে ঘুরলাম। আমরা অনেক মন্দিরের ভেতর ঢুকতে পারিনি, ঠিক আছে, আমাদের কপালটা একটু খারাপ। দুপুরবেলা তো তাই মন্দিরের দরজা বন্ধ। তো আমরা এখন খাওয়া দাওয়া করে, প্রচন্ড গরম, তাই জন্য তো ছবি তুললাম আমরা খাওয়া দাওয়া করে। এখন এই ম্যাঙ্গো লস্যি খাচ্ছি। দেন আমরা কোথায় যাবো জানো? বল্লাল সেনের ডিবি। এখন ডিপিতে যাবো। তারপর বাড়ি গিয়ে আরো ঘোরার প্ল্যান আছে অনেক। এই যে আমরা এখন টোটো করে যাচ্ছি, কিন্তু ম্যাডামের অবস্থা পুরো খারাপ গরমে। এত এনার্জি নেই যে কথাই বলছে না। তো আমরা সবাই যাচ্ছি এখন। এই যে দিদি, এই যে আমরা এসে গেছি। আর এখানে পড়ছে যেটা আসলে কি আছে না আছে, কি এটা? ওটা কিছু একটা লেখা আছে হয়তো। এটা কি, কোথায় এসেছি আমরা? বদল সেনের ঢিবিতে। তোকে টিভি দিয়ে হয়তো বানাবো। না না, আমি তো বেঁচে গেছি এখন। আর ম্যাডাম এখন হিস্ট্রি পড়তে চাইছে, আর এখানে এসে বলছে এটা কি, কোথায় এলাম, কেউই নেই। এটা কি একটু দেখি। এই যে এখানে, এই তো সময় পেয়ে গেছে ইতিহাস, এবার পাতিহাস বানাবে। বাবা বাবা বাবা, ঢুকছে দেখো। কি জানো ওই মুভিটার নাম? ভুলভুলাইয়া 4-এর নতুন চন্দ্রমুখী। এই দেখ, কোনো মানুষ নেই, ছাগল কয়েকটা ঘুরেছে এদিকে। এই যে ঢিবি। এই সমস্ত হাবিজাবি জিনিস দেখার জন্য ওখান থেকে আমাদের থ্রেড দিয়ে ডেকে আনলো। আয় সুন্দর জিনিস আছে না? আরে আমিও তো প্রথমবার। সুন্দর জিনিস। হ্যাঁ, আমিও তো প্রথমবার। চোখ তুলি দেখো নাকি এসেছি। কি বলেছেন বলবে এবার এটা। এই যে এখন এই ভেতর সেনের ঢিবিতে এসেছে। নামার জায়গা আছে, নামবে ফামবে উঠবি এইসব আগে জন্য। আমার নামতে উঠতে কোনো কিছু যাওয়ার রাস্তা আছে ওই দিক দিয়ে। কি লেখা আছে, কি মানে ইতিহাসটা কি? ওখানে খনন কার্য করে ওরা সব কিসব হ্যানত্যান পেয়েছে। হ্যাঁ, কিসব পেয়েছে, পোড়া মাটির মূর্তি পেয়েছে। ওখান দিয়ে নাম আমার জায়গা ওখান দিয়ে। আর ওই যে সিঁড়ি, ওখান দিয়ে নামতে হবে, ওখান দিয়ে নামতে হবে লাভ মেরে। সময় কি পারবে লাভ মারতে, নাকি আমাকে ধরবো? এই দিদি এই কাঁপতে নামছে। এই চলো এবার আমরা ঢুকে যাচ্ছি
আমাদের এখানে নাম পড়বে সৌমি, পৃথ্বীশ, ঢিবি, অহিনাথ ঢিবি, যাই না আরো নিচে কোথায় যাচ্ছে জানি না। যদি আজকের পর থেকে কোনো ব্লগার না আসে তাহলে লাস্ট আমরা এখানে এসেছিলাম খোঁজ করে যাও আমাদেরকে। সত্যি আমার তাই মনে হচ্ছে, এটা কি আমার সত্যি সত্যি মনে হচ্ছে খোঁজ আগে তুই বলে রাখ ভিউয়ার্সদের, খোঁজ না পাওয়া গেলে সবাই যেন এখানে এসে আমাদের খোঁজ করে। তো এই যে এখন আমরা এবার ফিরেছি, এই যে ম্যাডাম, চলো আমাদের মায়াপুর ঘোরা পুরো কমপ্লিট হলো। কেমন লাগলো? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা।